নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহর জলপাইগুড়িতে বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 149। উদ্বেগে পুরসভা এবং স্বাস্থ্য দপ্তর। নির্বাচন পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শনের রাজ্যপাল ঘুরে দেখলেন মাথাভাঙা ব্লকের একাধিক এলাকা। রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তদের একাংশ। ফের রোগী পালানোর ঘটনা জলপাইগুড়ির কোভিড হাসপাতাল থেকে। নিখোঁজ মেটালির বাতাবাড়ির বাসিন্দা এক করোনা রোগী। পুলিশে অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। এখন বিস্তারিত সংবাদ। অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃতের ছেলে করোনা সংক্রমিত হয়ে বাড়িতে রয়েছে বলে জানা গিয়েছে। তাতেই আতঙ্ক এলাকায়। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চানন ঘোষ। সম্প্রতি তার ছেলে করোনায় আক্রান্ত হয়। অবস্থা স্বাভাবিক থাকায় আক্রান্ত ব্যক্তি বাড়িতেই পৃথকভাবে ছিলেন। এদিন সকালে পঞ্চানন ঘোষ অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান। অভিযোগ ওঠে, মৃত্যু হলেও দীর্ঘক্ষণ কেউ এগিয়ে আসেনি। পরে বাধ্য হয়ে ধূপগুড়ি পুরসভার হস্তক্ষেপে মৃতদেহ সৎকার করা হয়। এদিকে দীর্ঘক্ষণ এগিয়ে না আসার কারণ নস্যাৎ করে দেয় পুরসভা। মৃতের ছেলে করোনা সংক্রমিত থাকায় মৃতের সৎকার নিয়ে ধূপগুড়ি পুরসভা স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করেছে। তারপরই নিয়ম মেনে সৎকারের বন্দোবস্ত করেছে। আমাদের 10টার সময় আমরা আমাদের যে সববাহী গাড়ি সেটা নিয়ে অলরেডি আমরা শ্মশানে তার সব কাজটা করেছি। সব কাজ প্রায় কমপ্লিট শেষ হয়েও গেছে। এখন 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 11 ঘন্টা কার কি দেখালো, আমার মনে হয় প্র্যাকটিক্যাল এসে দেখা উচিত। ধূপগুড়ি পৌরসভা এইসব ধরনের কাজের জন্য যেরকম কন্ট্রোল রুম খুলেছে, আমাদের প্রত্যেকটা কাউন্সিলর তারা নিবিড়ভাবে যোগাযোগ রাখছে যে কোথাও কোথাও সমস্যা আছে কিনা। কিন্তু কেউ বা কাহারা উদ্দেশ্যমূলকভাবে এই জিনিসটাকে মানুষের সামনে একটা মানে প্যানিক বা একটা ধূপগুড়ি পৌরসভাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলো 3 জন। তার মধ্যে মালবাজারের বিডিও শুভদীপ দাশগুপ্তের আঘাত গুরুতর। আহত বিডিওর চিকিৎসা চলছে মালব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে একটি ছোট গাড়িতে মালবাজারে আসছিলেন বিডিও সাহেব। মালবাজার ব্লকের এলেনবাড়ি চা বাগান এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসার সময় উল্টো দিক থেকে আরেক ছোট গাড়ির সাথে সংঘর্ষ হয় বিডিওর গাড়ির। সংঘর্ষের ফলে বিডিওর গাড়ি রাস্তা থেকে কালভার্টের নিচে গিয়ে পড়ে। এরপর বিডিও সাহেবকে মালব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অন্য গাড়িটি আসামের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই গাড়িতে 3টে শিশু সহ 6 জন ছিলেন। তাদের মধ্যে 2 জনের সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে মালব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিডিও সাহেবকে দেখতে আসেন মালবাজারের মহকুমা শাসক, মালবাজারের থানার আইসি। মালবাজারের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা বলেন, নাকি এবং মুখে 8টি সেলাই পড়েছে। এক্স-রে হবে। আমরা অবজারভেশনে রেখেছি। স্যালাইন চলছে। हम लोग उधर से आ रहे थे, गाड़ी में गाड़ी एक बार एक टकरा गया। कहाँ से आ रहे थे आप लोग? गुवाहाटी से। गुवाहाटी से कितना आदमी थे आप लोग? हम लोग 4 आदमी थे। आप चला रहे थे? नहीं, तो, गाड़ी तो कैसे वो गाड़ी कहाँ सामने से आया था? इधर से? गुवाहाटी से आ रहा था। और ये जो जिसका साथ ये इधर से अब कहाँ से आ रहा था हमको ना, हम पीछे बैठे हुए थे। এটা খুব ইনজিওর্ড হয়েছে, নাকের মধ্যে খুব লেভেলে খুব ব্লিডিং হচ্ছিল। এখন মোটামুটি আমরা ট্রিটমেন্টে রেখেছি, এক্সরে করা হবে। এমনি কি অন্য জায়গায় রেফার করা বা না, আগে এক্সরে করে নিয়ে আমরা কনজারভেটিভ এখন আগে ইয়ে করি, তারপরে দেবো। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। বুধবার মধ্যরাতে ময়নাগুড়ির সিঙ্গিমারি মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিঙ্গিমারি মোড় এলাকায়। তবে ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করতে পারেনি। জানা গিয়েছে, বিপুল রায় রাতে বাইকে করে তার শ্বশুর বাড়ি জলপেশ মোড় এলাকায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে কোনো এক গাড়ির সাথে তার বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এরপরই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিপুল রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত যুবকের দাদা বিকাশ রায় বলেন, তার ভাই কৃষক ছিল। সে কৃষিকাজের সাথে জড়িত ছিল। জলপেশ মেলার মাঠ এলাকায় তার শ্বশুর বাড়ি। সেখানে তার ভাই গিয়েছিল। রাত 11টা নাগাদ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার ভাই। ঘটনাটা হয়েছিল, বাইক থেকে ওর শ্বশুর বাড়িতে গেছিল জলপেশ মেলার ডাঙার ওখানে। রাতে 10:30 11টার সময় বাইক থেকে ওখান থেকে আসা যাওয়ার পথে শিঙিমারি মোড়ে অ্যাক্সিডেন্ট হয়। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা তো স্যার বলতে পারবো না, কেউ কেউ বলতেছে পিক আপের সাথে। ওখান থেকে গাড়িটা পালিয়ে গেছে।
মাথাভাঙা 1 নম্বর ব্লকের ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন মাথাভাঙার বিধায়ক সুশীল চন্দ্র বর্মন, শীতলকুচি কেন্দ্রের বিধায়ক বরেন চন্দ্র বর্মন, মালতী রাভা প্রমুখ। এদিন রাজ্যপাল ওই এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘরের হাল হকিকত দেখেন। বাড়ির মানুষদের সাথে কথাও বলেন তিনি। ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কল্যাণী দাস, আশারী দাস, কাজল মুখার্জি, বিপুল দাসদের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপালকে দেখে ক্ষতিগ্রস্ত হওয়া অনেকেই কান্নায় ভেঙে পড়েন। রাজ্যপাল খোঁজ নিয়ে বলেন, পুলিশকে এসেছিল ঘটনাস্থলে, আর বেশি কিছু জিজ্ঞাসাবাদ করেননি। গোটা বিষয়টি শুনেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে। ওই সময় ছোট খাটের বাড়ি এলাকায় রাজ্যপাল জগদীপ ধনকরকে সাংবাদিকরা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু বলতে চাননি। मुझे लगता है यहाँ प्रशासन और पुलिस के अंदर दिल नहीं है, कानून की समझ नहीं है। घर के बाद घर के अंदर क्या आतंक हुआ है, कितना डर का वातावरण है। मुझे तो खुद पर शर्म आती है, आंसू सूख गए मेरे। मुझे समझ में नहीं आता, देश में मानव अधिकारों की संस्थाएं कर क्या रही हैं? क्या उनको खुली आंख से दिखता नहीं है क्या तांडव करते हुआ है? নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে সকলবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 9733355575 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা, নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত, মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা।
fixman.com গোটা ভারতবর্ষে ৮০টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যায় নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্লাড ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের মনিরাব গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম জোতে দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 2 বিঘা জমির আনারস। এই ঘটনায় মাথায় হাত পড়েছে চাষির। জানা গিয়েছে এদিন ভোরবেলা কিলারাম জোতে আচমকাই ঢুকে পড়ে 40 থেকে 50টি দাঁতাল হাতি। এরপর আনারসের জমিতে ব্যাপক তাণ্ডব চালায়। এ বিষয়ে আনারস চাষি মোহাম্মদ রশিদ বলেন, দাঁতাল হাতির তাণ্ডবে আমার প্রায় 2 বিঘা জমির আনারস নষ্ট হয়ে গেল। এখন কি করব কিছু বুঝতে পারছি না। এর পাশাপাশি তিনি আরো বলেন, এই আনারস চাষের ওপরেই তার পরিবার চলে। আমার ভাই আমি ডিবিআর আনারস লাগাছিলাম, হ্যাঁ, পাড়া মোটামুটি 1.5 বিঘা চলে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাও? মোটামুটি ধরুন 80-90 হাজার। আবার জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে এক আক্রান্তের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ওই ব্যক্তি। বাড়ির লোকেদের অভিযোগ, গত 11 মে তাকে কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন স্বাস্থ্য দপ্তর। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয় রোগীকে। রোগীর সঙ্গে ছিল মোবাইল ফোন। বুধবার রাতেও বাড়ির লোকেদের সাথে কথা হয়েছে ফোনে বলে দাবি। বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল ফোন বেজে যাচ্ছে। বাড়ির লোকেরা হাসপাতালে এসে জানতে পারেন মোবাইল ফোন রেখে উধাও হয়েছেন রোগী। সব জায়গায় খোঁজ করেও এখন আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বৃদ্ধর নাম নুকুরু রায়, বয়স 62 বছর। বাড়ি ডুয়ার্সের মেটেলির বাতাবাড়ি এলাকায়। আক্রান্তের ভাই ভীমেশ্বর রায় বলেন, কালকে কথা হয়েছে, আমার দাদা সুস্থই ছিল। আজকে ফোন করেছি, ফোন বেজে যাচ্ছে। এরপরেই হাসপাতালে এসে খোঁজ করে জানতে পারলাম দাদা হাসপাতালে নেই। কোথায় গিয়েছে জানা নেই। হাসপাতাল সুপার গয়রাম নস্কর বলেন, সকালে এক বৃদ্ধ রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বিকেল পর্যন্ত কোনো হদিশ মেলেনি তার। 11 তারিখ পরে কালকে 12 তারিখ ছিল, আজকে দেখতেছি তো আর নাই। হাসপাতাল থেকে নাই? নাই। কারা বললো? হাসপাতালের সিস্টার দিদিরা। এখন তো মধ্যমতন থানায় তো আমাকে জানাইতে হবে না, আমাকে বসতে বললো, অ্যাপ্লিকেশন দিলাম, এতে কী বলে সেটা জানি না। এবং পেশেন্টের লিস্ট ধরে দেখা গেছে ওনাকে পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে আমরা থানাতে জানিয়েছি, ওনার বাড়ির লোকজনকেও খবর দিয়ে আনিয়েছি। ওনারা এসছেন, এই ছবি দিয়ে আমরা থানাতে জানাবো, তারপরে দেখছি। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। আবার খাঁচাবন্দি চিতাবাঘ। দুদিন আগেই মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগান থেকে খাঁচাবন্দি হয়েছিল একটি সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘ। বৃহস্পতিবার ভোরে একই জায়গায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতা। ভোরবেলা থেকে চিতাবাঘ দেখতে মানুষের ভিড় উপচে পড়ল এই চা বাগানে। মানুষের ভিড়ের জন্য ক্ষিপ্ত হয়ে খাঁচার মধ্যেই দাপাদাপি করছে চিতাবাঘটি। আর এতেই চিতাবাঘের মুখে আঘাত লেগেছে এবং রক্তাক্ত হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসেছে চা বাগানের ম্যানেজার এবং মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীরা। চা বাগানের ম্যানেজার রাজীব চক্রবর্তী বলেন,
এই নিয়ে গত 3 দিনে 2টি চিতাবাঘ একই জায়গায় খাঁচাবন্দি হলো। আমাদের আশা আরো চিতাবাঘ রয়েছে এই বাগানে, তাই বন দপ্তরকে বলবো আবার যেন খাঁচা পাতা হয়। এদিন মানাবাড়ি চা বাগানের 2 নম্বর সেকশনে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। 2টি চিতাবাঘ ধরা পড়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ব্যাপারে মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, এই চিতাবাঘটি বেশ বড়। 3 দিন আগে এই বাগানে আরেকটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। আমরা আবার খাঁচা পাতবো। এই চিতাবাঘের মাথায় আঘাত রয়েছে। লাটাকুড়ি এনআইসিতে প্রাথমিক চিকিৎসা করা হবে। সুস্থ থাকলে গরুমারা জঙ্গলে ছাড়া হবে। 2 দিন আগেই একটা ধরা পড়েছিল, আজকে আরেকটা ধরা পড়লো। এটা সাইজে বেশ বড়ই, আগেরটার থেকে বড়। তো আশা করছি আরও ধরা পড়বে। একই জায়গায় ধরা পড়েছে। হ্যাঁ, অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। জলপাইগুড়ি জেলা শাসকের নির্দেশে করোনা মোকাবিলায় কাজ করছেন শিক্ষকদের একাংশ। জেলা কন্ট্রোল রুমে ICMR পোর্টালে তথ্য আপলোডের কাজ করছেন শিক্ষকরা। করোনা পরিস্থিতি অনুযায়ী অন্যান্য নানা কাজে আরো শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীদেরও দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটা ইঙ্গিত দিলেন সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ। জেলা শাসক মমিতা গোদারার নির্দেশে করোনা নিয়ে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্যমে করোনা সংক্রমিত রোগীদের অবস্থান নজরদারি করার পাশাপাশি ICMR এর পোর্টালে তথ্য আপলোড এবং আপডেট করা হচ্ছে। আর এই কাজে বিশেষ ভূমিকায় শিক্ষকদের একাংশ। এই কাজে বিভিন্ন বিদ্যালয়ের 66 জন কম্পিউটার শিক্ষক অংশ নিচ্ছেন পালা করে। করোনা অতিমারির মোকাবিলায় সমাজ এবং প্রশাসনের কাজে লাগতে পেরে খুশি শিক্ষকরাও। তবে প্রয়োজনে আরো শিক্ষক এবং শিক্ষাকর্মীকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানান সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, এ মাসের মিড ডে মিল দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। গরমের ছুটিও পড়ে গিয়েছে। করোনা মোকাবিলায় জেলা প্রশাসন চাইলে আরো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অন্যান্য কাজেও লাগাতে পারে। তিনি আরো বলেন, মহামারী অতিমারির কথা আমরা শুনেছি, এবার সকলে উপলব্ধি করতে পারছি সুস্থ পৃথিবী ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। করোনা তার চরিত্র পাল্টাচ্ছে এবং নতুন করে আবার শুরু হচ্ছে, আবির্ভাব হচ্ছে, তাহলে প্রচুর মানুষের দরকার। সেক্ষেত্রে আমাদের সরকারি কর্মচারীদের তো তাদেরকে তো এই ব্যাপারে ঝাঁপিয়ে উঠতে হবে। সেই জন্য যেভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সরকার যেভাবে আমাদের চাইবে সেভাবে আমরা সহযোগিতা করব। তাই এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ICT যে সমস্ত টিচার রয়েছে তাদেরকে এই কাজের সঙ্গে লাগানো হয়েছে। এসব পরবর্তীকালে আরও অন্য সরকারি আধিকারিক, কর্মচারী, মাস্টারমশাইদের কাজে লাগতে পারে। আমরা জানি, এটা আমাদের কাছে নামও চেয়েছে। ফলে সেই ব্যাপারেও কিন্তু অগ্রণী ভূমিকা আমাদের নিতে হবে। ক্যামেরায় অমিত বণিকের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।
নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হলো GNM নার্সিং, BSc নার্সিং, PBBSc নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA, BCA, MBA, MCA, BTech, MTech, এছাড়াও DED, BEd, BPEd, MEd, MPEd ও পড়ানো হয়। রয়েছে BA, BSc, MA, MSc, এগ্রিকালচার, BCom, MCom, BA, LLB, LLB এবং PhD কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। কোভিড মৃতদেহের জন্য পৃথক শববাহী গাড়ির পরিকল্পনা ধূপগুড়ি পুরসভার। এই অতিমারির ঢেউয়ে যেভাবে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে নতুন করে শববাহী গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। মূলত কম খরচে কোভিড দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার সুবিধার্থে এই ব্যাটারি চালিত গাড়ি ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ নোংরা আবর্জনা বহনকারী টোটোর ধরনের এই গাড়িকে দেওয়া হয় অত্যাধুনিক রূপ। গাড়িতে ময়লা নেওয়ার চেম্বারকে বাড়তি করে দেওয়া হয়েছে, যাতে খুব সহজে দেহ গাড়ির ভেতরে ঢোকে। একটি স্ট্রেচার দিয়ে গাড়িতে তোলা হবে কোভিড আক্রান্তের মৃতদেহ। পুরসভার পক্ষ থেকে এই পৃথক শববাহী গাড়ি আপাতত অত্যাধুনিক রূপ দেওয়া হচ্ছে ধূপগুড়ির একটি মোটর গ্যারেজে। মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে, সেক্ষেত্রে আলাদাভাবেই একটা যাতে মাইক্রোস ভ্যান তৈরি করা যায় তার ব্যবস্থা করার জন্য সেটা ধূপগুড়ি পৌরসভা আজকে উদ্যোগ নিয়েছে এবং সেটা প্রায় রেডির দিকে। এ নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে কীভাবে এটাকে চালাবো বা কীভাবে কী করবো বা তার কী চালাবে
তাই এটা স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা আলাদাভাবেই কোভিডের জন্য এটাকে ব্যবহার করা হবে। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। 24 ঘন্টায় জলপাইগুড়ি শহরে নতুন করে প্রায় 1.5 শতাধিক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। এই প্রথম একসঙ্গে বৃহস্পতিবার এতজন বাসিন্দা শহরে করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি পুর কর্তৃপক্ষের। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করল পুর কর্তৃপক্ষ। সঙ্গে সাধারণ মানুষকে বিনা কারণে রাস্তায় বের না হতে অনুরোধ করলেন। সঙ্গে বাজারে বারংবার যেতে মানা করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে। আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে, তাহলেই করোনার সঙ্গে লড়াই করা যাবে, এমনটাই জানালেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো। তিনি বলেন, বাজারে অযথা ভিড় করবেন না, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়াই ভালো। গত বছর থেকে করোনা শুরু হয়েছে, এতদিন 40 থেকে 50 জনের আক্রান্তের খবর পাওয়া যেত প্রতিদিন শহরে। এদিন আক্রান্তদের তালিকায় দেখা যাচ্ছে শহরে প্রায় 150 জন আক্রান্ত হয়েছেন। এটি খুবই উদ্বেগজনক। মাস্ক পরুন, বারবার হাত স্যানিটাইজ করুন, এমনটি জানান তিনি। কিন্তু আমাদের কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে প্রায় 100-র উপরও মানুষ আক্রান্ত রয়েছে। এক ভয়াবহ পরিস্থিতি, যেটা বিগত কয়েকদিন থেকে বলে আসছি যে মানুষ যদি সচেতন না হয় তাহলে এই মরণ ব্যাধিকে রোকা খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনাদের মাধ্যমে আবার তাদের বলছি, ব্যাপারটাকে হালকা নেওয়ার মতো কোনো জায়গায় আমরা নেই। তাই মানুষকে বলছি, বাড়ি থেকে অযথা বেরোবেন না, অযথা বাজারে 4 বার যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যবিধি মেনে চলুন, হাত স্যানিটাইজ করুন, নিজেকে বাঁচান, আর আপনি নিজেকে বাঁচিয়ে আপনার কর্তব্য পালন করুন, দেশের প্রতি কর্তব্য পালন করুন। রাস্তা ভুলে ছাদে আটকে এক ব্যক্তি উদ্ধার করল দমকল কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য শহর ধূপগুড়িতে। ঘটনাটি ঘটেছে শহরের ঘোষপাড়া মোড় পুর ভবনে। পুরসভা সূত্রে জানা যায়, শহরের 9 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি ব্যাংকের কাজের জন্য ঘোষপাড়া মোড় পুর ভবনে আসেন। তার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকার জন্য তাকে ওয়ার্ডের এক ব্যক্তি ব্যাংকে নিয়ে আসেন। ব্যাংকে ভিড় থাকার জন্য ওই ব্যক্তি শৌচকর্ম করার জন্য পুর ভবনের বিভিন্ন এলাকা ঘুরে শেষে ভবনের ওপরতলার একটি অংশে যান। বের হওয়ার রাস্তা ভুলে সেখানেই আটকে যান তিনি। পুর ভবনের পাশে একটি গাছ বেয়ে নামতে গেলে তাকে আশেপাশের এলাকার মানুষ দেখে ফেলে। মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়। ঘটনার কথা পুর কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে ধূপগুড়ি থানা এবং দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে ওই ব্যক্তিকে মই দিয়ে তোলার ব্যবস্থা করে। করোনা অতিমারিতে আক্রান্তদের পাশে সহযোগিতার এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো স্টার সিমেন্ট কর্তৃপক্ষ। এই মহান উদ্যোগে তারা পাশে পেল জলপাইগুড়ি প্রেস ক্লাবকে। এদিন স্টার সিমেন্ট কর্তৃপক্ষের তরফে একটি অত্যাধুনিক পরিষেবাযুক্ত অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবের হাতে। প্রেস ক্লাব ভবনে কোভিড বিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্টার সিমেন্ট কর্তৃপক্ষের তরফে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদীপ পুরোহিত, প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর, সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য সহ সকল সদস্যবৃন্দ। সামাজিক দায়বদ্ধতার থেকে এই করোনা পরিস্থিতির মোকাবিলায় তারা এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন স্টার সিমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদীপ পুরোহিত। তিনি আরো বলেন, মোট 5টি অ্যাম্বুলেন্স তারা জেলা প্রশাসন, প্রেস ক্লাব, স্থানীয় ক্লাব সহ বিভিন্ন সংস্থার হাতে তুলে দিয়েছেন। শুধু এখানেই থেমে থাকা নয়, পরবর্তীতে আরো এ ধরনের সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। এটা একটা আমরা প্রকল্প নিয়েছি যে অ্যাম্বুলেন্সকে নিয়ে এখন যে কোভিড পরিস্থিতি আছে এর ভিতরে অনেকগুলো অসুবিধা হচ্ছিল, সেটাকে আমরা সাপোর্ট করবার জন্যে আমরা এগিয়ে এসে প্রায় 5টা অ্যাম্বুলেন্স আমরা এর মধ্যে অ্যারেঞ্জ করেছি। বিভিন্ন এতে মানে একটা আমরা ডিএম ম্যাডামের হাতে তুলে দিচ্ছি, একটা আপনার প্রেস ক্লাবকে আমরা দিচ্ছি, একটা আমাদের আঞ্চলিক যে ক্লাব আছে ওখানে দিয়েছি, একটা শিলিগুড়িতে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স চালাবার জন্য আমরা দিয়েছি। তো এইভাবে করে আমরা অ্যাম্বুলেন্স সব জায়গায় প্রোভাইড করে দিয়ে একটা ফ্রি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার যে চেষ্টা করে উঠেছি। এটাতে আমরা আশা করি যে মানুষের ভালো হবে, মানুষের লাভ হবে। স্টার সিমেন্টের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর। তিনি বলেন, এই অ্যাম্বুলেন্সটি ক্লাবের তরফে কোভিড রোগীদের পরিষেবার ব্যবহার করার জন্য জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। আমরা ডিএমকে এই অ্যাম্বুলেন্সটা আজকে তুলে দিলাম এবং যেটা যার মাধ্যমে কোভিড হাসপাতালে যে সমস্ত রোগীরা বাড়িতে আছেন তাদের কানা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অ্যাম্বুলেন্সটা কাজ করে যাবে। যতদিন এই অতিমারি যাবে ততদিন প্রশাসনের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স কিন্তু রোগী পরিষেবার কাজে ব্যবহার করবে।
এই প্রসঙ্গে জেলা শাসক মমিতা গোদারা বসু জানিয়েছেন, প্রেস ক্লাবের তরফে অ্যাম্বুলেন্সটি ধূপগুড়ি পৌরসভা কর্তৃপক্ষকে তুলে দেওয়া হবে, যাতে ওই এলাকায় কোভিড পরিষেবায় সেটি ব্যবহার করা হয়। এই সহযোগিতার জন্য প্রেস ক্লাব ও স্টার সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রেস ক্লাব জলপাইগুড়ি তাদের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স পেলাম, সেটা খুবই আমাদের সাহায্য করবে, স্পেশালি যারা কোভিড পেশেন্টস তাদের পরিষেবা দেওয়ার জন্য। সেজন্য আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। আর এই অ্যাম্বুলেন্সটি আমরা কোভিড পেশেন্টদের পরিষেবার জন্য ব্যবহার করব। আপাতত এটা আমরা একটি মিউনিসিপ্যালিটিকে দেব। আজকে আমরা স্টার সিমেন্টের তরফ থেকে ওদের সিএসআর কম্পোনেন্টের আন্ডারে আমরা আরেকটি অ্যাম্বুলেন্স পেয়েছি, সেটাও খুব হেল্প করবে বিভিন্ন কোভিড পেশেন্টদেরকে যাতায়াতের এবং ওদের পরিষেবা দেওয়ার জন্য। এটা খুব ভালো একটি উদ্যোগ এবং আমি খুব গ্রেটফুল। ক্যামেরায় অমিত বণিকের সাথে পল্লব সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ওরিয়েন্ট জুয়েলার্স নিয়ে এলো মন কাড়া অফার। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 200 টাকা ছাড়, হীরের গয়নার হীরের মূল্যের ওপর 15% ছাড়, 10% ছাড় অক্সিডাইজড রূপোর গয়না ও গ্রহরত্নের উপর। কাস্টমার কেয়ার নম্বর 8373099950। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতি স্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি।
ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার, রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডার গার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট, জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। যানজট কমাতে তৈরি করা হয়েছে নতুন ব্রিজ, আর সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছে বড় গাড়ি, জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। ব্রিজের পাশেই কুমলাই নদীতে ফেলা হচ্ছে শহরের নোংরা আবর্জনা। এক কথায় বলতে গেলে নজর নেই প্রশাসনের। ধূপগুড়ি শহরের যানজট সমস্যা সমাধানের জন্য রাস্তা সম্প্রসারণ করার পাশাপাশি তৈরি করা হয় কুমলাই নদীর ওপর দ্বিতীয় ব্রিজ। কিন্তু ব্রিজের যে জায়গা দিয়ে সাধারণ মানুষের চলাচল করার কথা, সেই সব জায়গায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে যানবাহন। এমনকি নোংরা আবর্জনার জমা জলে চলাচল করতে অসুবিধার মুখে পথ চলতে সাধারণ মানুষ। এদিন দেখা গেল শহরের নোংরা আবর্জনার ঠেলাগাড়িকে ব্রিজের ওপর দাঁড় করিয়ে নোংরা নদীতে ফেলতে। শহরের ওপর দিয়ে বয়ে চলা এই কুমলাই নদীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল সহ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নদীকে নোংরা আবর্জনা মুক্ত করার জন্য আন্দোলনে সামিল হয়েছিল। কিন্তু আন্দোলন এখন অতীত। নদী নদীর মতোই বইছে ঠিকই, কিন্তু তার চারপাশে নোংরা আবর্জনার স্তূপ জমে রয়েছে। চারপাশে নোংরা আবর্জনার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী। ভোট আসে, ভোট যায়, নদীর কথা কেউ ভাবে না। এখন শহরবাসীর মনে একটাই প্রশ্ন, নদীটি দেখার দায়িত্ব কার? বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে শুরু হলো পরিবহন কর্মী এবং হকারদের ভ্যাকসিনেশনের কাজ। জেলা হাসপাতালের পিপি ইউনিট সংলগ্ন এক ভবনে চলছে প্রথম ডোজের টিকাকরণের কাজ। প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রাধান্য দেওয়া হচ্ছে এবারের টিকাকরণে। জেলা শাসকের দপ্তর থেকে আসা তালিকা অনুযায়ী কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, সম্প্রতি জেলা শাসকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। হকার এবং পরিবহন কর্মীদের দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। ফলশ্রুতিতে জেলা প্রশাসনের তরফ থেকে তালিকা তৈরি করে স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সেই মতো চলছে টিকাকরণ। এর পাশাপাশি 18 থেকে 44 বছর বয়সীদেরও টিকাকরণের কাজ চলছে। আজ মোট 300 জনকে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এদিন অনেক প্রবীণ ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হাসপাতালে হাজির হন, কিন্তু টিকাকরণ করা হয়নি বলে জানা গিয়েছে। এই কদিন শুধুমাত্র তালিকাভুক্ত এবং নির্দিষ্ট ব্যক্তিদেরই টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে। বলতে তো ভয়াবহের মধ্যে আমরা কাজ করি, কারণ দেখুন গাড়ির মধ্যে নানান রকম একটা রুগী, একটা কোভিড পেশেন্টও যেতে পারে, তাদেরকে আমাদের সঙ্গে ডিলিংস করতে হয়। এই পরিপ্রেক্ষিতে আমরাও সংক্রমণ হতে পারি। তো ওই রাস্তাঘাটে আমরা গাড়ি যাতায়াত করি, তখন তো খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা চলে বেড়াই। অবশ্যই খুশি। আজকে ফার্স্ট ডোজ নিতে এসেছি এনবিএসটিসি থেকে। এখানে দাঁড়িয়েছি লাইনে, মনে হয় পেয়ে যাবো আমরা সবাই, তাই অনুভব করলাম, তাই এসেছি। বিগত প্রায় 1 বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ব্যাটারি চালিত ফেন্সিং। গরুমারা জঙ্গল লাগোয়া বিভিন্ন বনবস্তি এলাকায় বেহালভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে ফেন্সিং গুলো। ইতিমধ্যে এলাকার বিভিন্ন জমিতে বোরো ধানের চাষ প্রায় শেষের দিকে, ফলন হতে আর খুব একটা দেরি নেই। কিছুদিনের মধ্যে জমিগুলোতে ধান পরিপূর্ণতা লাভ করবে। এরই মাঝে বন্যপ্রাণী, বিশেষ করে হাতির হানার আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের। জঙ্গল ঘেঁষা রামশাই এলাকার বুধুরাম বনবস্তি, চাটুয়া বনবস্তি সহ পার্শ্ববর্তী
পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে হয়েছে ধানের চাষ। লকডাউনের জেরে একে অনেকেই চরম অবস্থায় দিন কাটাচ্ছেন। তার মাঝে জমির ধান যদি ঘরে তুলতে না পারে সেদিকে চরম দুরবস্থার মধ্যে পড়তে হবে অধিকাংশ বাসিন্দাদের। বনবস্তি এলাকার জনকয়েক বাসিন্দাদের কথায় ফেন্সিং গুলো দ্রুত মেরামত না করা হলে ফসল ঘরে তোলা সম্ভব হবে না। স্থানীয় বুধুরাম বিটের তরফে ফেন্সিং মেরামতের কাজ করা হয়েছিল এর আগে। এলাকার প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে ফেন্সিং এই অবস্থায় রয়েছে। ধানের ফলনের আগে সেগুলি সত্যি মেরামতের প্রয়োজন। তারা ফের বন দপ্তরের কাছে দাবি জানাবেন। অনেকেই চলতি মরশুমে ধানের চাষ করেছেন। ইতিমধ্যে এলাকায় হাতির আনাগোনা শুরু হয়েছে। স্থানীয় বন দপ্তর সূত্রের খবর, ফেন্সিং মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ওপর মহলে। করোনাকালে আংশিক লকডাউন শহর জলপাইগুড়িতে। করোনার রেশ পড়েছে প্রাতঃ ভ্রমণকারীদের মাঝেও। আগে কাক ভরে উঠে শহরের রাস্তায় কিংবা ফাঁকা ময়দানে বা নদীর পাড়ে হাঁটতে বেরোতেন অনেকেই। শরীর চর্চা করতেন উৎসাহীরা। করোনাকালে পাল্টে গিয়েছে সাত সকালের চেনা চিত্র। ময়দানে এবং নদীর পাড়ে সেভাবে দেখা যাচ্ছে না প্রাতঃ ভ্রমণকারীদের। মুষ্টিমেয় কিছু মানুষ বের হচ্ছেন সকালে। প্রাতঃ ভ্রমণকারীদের একাংশ জানান, করোনার কারণে প্রাতঃ ভ্রমণ কিংবা সান্ধ্য ভ্রমণকারীদের সংখ্যা কমে গিয়েছে। আংশিক লকডাউনের কারণে সন্ধ্যার পর রাস্তায় লোকজন কমে গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জলপাইগুড়ির জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সংক্রমণ বাড়ার কারণে এই অবস্থা বলে জানান তারা। এখন তো লোক আসতেছে না, করোনার জন্য আসতেছে না, করোনার জন্য আসতেছে না লোকগুলো। আসে কম আসে, লোক তো কম আসতো, ভয়ের জন্য আসে নাই। আর এখন আরো কম আসে, কই দেখতেছেন নাই তো লোক। আগে এমনি প্রতিদিন ভিড় থাকতো, এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসতো, বাচ্চারা মাঠে খেলতে আসতো। এখন এই যে করোনা লকডাউনের জন্য সব আসা বন্ধ হয়ে গেছে, তাই এখন একটু ফাঁকা ফাঁকা লাগে ওই দিকটা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 74%, বিকেল 5টা 30 মিনিটে 73%। বৃষ্টিপাতের পরিমাণ 6.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। শহর জলপাইগুড়িতে বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 149। উদ্বেগে পুরসভা এবং স্বাস্থ্য দপ্তর। নির্বাচন পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শনের রাজ্যপাল। ঘুরে দেখলেন মাথাভাঙা ব্লকের একাধিক এলাকা। রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তদের একাংশ। ফের রোগী পালানোর ঘটনা জলপাইগুড়ির কোভিড হাসপাতাল থেকে। নিখোঁজ মেটালির বাতাবাড়ির বাসিন্দা এক করোনা রোগী। পুলিশে অভিযোগ দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।